ভাই ওইসে গুপ্তধনের বস। তোরা কি জানিস আমাদের বংশে একটা গুপ্তধনের গল্প আছে? এই ধন এমন ধন যা একবার পাইলে আর সারা জীবন কাজ করতে হবে না। জীবন ফুল সেট, গাড়ি বাড়ি এসি, কোনো কিছু কোনো অভাব হবে না। এসিও আছে নাকি? আব্বা সে গুপ্তধন কনে, চলো যাই নিয়ে আসি। আব্বা আবার শুরু করলেন? আগেও তো বলছিলেন সোনার হাঁস আছে, শেষে দেখি হাঁস তো দূরের কথা, হাঁসের ডিমও নাই। আমি আগেই বলে রাখছি, গুপ্তধন পেলে আমি আলাদা থাকবো। আমি নিজেই তখন ইউটিউব চ্যানেল খুলবো আর সেখানে দেখাবো নয়নের লাইফ স্টাইল। তুই আসিস তোর লাইফ স্টাইল নিয়ে, আর আমরা ভাবতেছি গুপ্তধন পাইলে তোরে এক কানা করেও দেবো না। তুই তখন ভিডিও বানাবি, আমি গরিব হলাম কিভাবে? এই গুপ্তধন আছে এক জঙ্গলে, কিন্তু সাবধান, সেই গুপ্তধন পাহারা দেয় এক ভয়ঙ্কর ভূত। যে যায় সে আর কখনো ফেরত আসে না। ভূত? আমি যাব না, একটা কাজ কর, তোরা যা, তোরা গিয়ে গুপ্তধন নিয়ে আয়, আমি বাড়ি থাকি। পরে আমাকে একটু দিস, বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেও হবে। আমি দূর থেকে তোদের জন্য দোয়া করবো, যাতে ভালোভাবে তোরা গুপ্তধন নিয়ে বাসায় ফিরতে পারিস। যে ভয় পায় সে বড় কিছু পায় না। এই নে ম্যাপ, এটা তোকে গুপ্তধনের কাছে নিয়ে যাবে। যা যা, আর দেরি করিস না, বেলা থাকতে থাকতে বের হয়ে পড়। কান বে এই জঙ্গলটা একটু আসলে বেশি ভয়ঙ্কর না? আশেপাশে পাখির আওয়াজে কেমন যেন ভূতের মুখে সাউন্ড দিচ্ছে। মনে হইতেছে কেউ আমাকে পিছনে আসতেছে। তুই চুপ থাকবি? ওর কথা শুনে দেখো আমারই ভয় করতেছে। আমি কিন্তু গুগলে দেখছি এই জঙ্গলে অনেক লোক হারাই গেছে। কি? আমি আগেই কইছিলাম এখানে না আসতে, তোরা তো আমার কথা শুনিসনি। এখন যদি আমার বুদ্ধি ধরে, আমি কিন্তু তোকে কথা কই দেবো। ওই দেখ, ওই দেখ, তোদের পিছনে নড়ানড়ি করছিস, কি জানি মনে হয় ভূত। আমার যদি কিছু হয় আমার উপরে বলিস, আমি ভালো ছিলাম। উদয় ভয় পাস নিদিন, রূপের পিছনে কি আছে আমি যে দেখতেছি, হয়তো কোনো বিরাট টেলার আছে। কান বে ও মা, আমি তো ভাবছিলাম কোনো বিড়াল হবে। এ তো যে সে বিড়াল না, এ তো এক হুলো বিড়াল। এই তোরা তো ভয় পাস নি, তোরা এদিকে আয়। আল্লাহ হারাম জাদার জন্য আজ চলে ধানটা গেছিল। ভাই ওইসে গুপ্তধনের বস। আরে এই তো গুপ্তধনের বক্স, আজকে থেকে আমরা বড় লোক হয়ে গেছি। আরে বক্সটা খুলে দেখি এর ভিতরে কি কি আছে। এই কে রে আমার গুপ্তধনে হাত দিয়েছে? এই মরেছে। আমি তোকে আগেই কইলাম আমি আসবো না, তোরা আমার জোর করে নিয়ে আসবি। এখন যদি আমার কিছু হয়, আমার অমুকের কি হবে? ওরে বাবা গো, ভূত আমার খাই ফেললাম। কান বে তোরা যে আমার গুপ্তধন নিতে আইছিস, তোদের লাইসেন্স আছে? লাইসেন্স? কিসের লাইসেন্স? গুপ্তধন নিতে আবার লাইসেন্স লাগে নাকি? আমি হলাম সরকারি ভূত। ভাই ভূত, আমরা হলাম গরিব মানুষ, দিন আনি দিন খাই। তোমার কাছে একটু দিলে তোমার কমে যাবে না? আমার একটু দাও না, চলে যাবা নে। গরিব নাকি? গরিব হলে তোদের কাছে তো ফোন কোনতেই। এইটা এটা তো ধার করে আনছি। ভাবছিলাম প্রথমবার ভূতের সাথে দেখা হবো তো
সেলফি টেলফি তোলা যাবে সেরকম না না আর কি। আমি যার তার সাথে সেলফি তুলি না, আমি ভূত না, আমার একটা অ্যাটিটিউড আছে না। আচ্ছা ভাই, তোমার অ্যাটিটিউড তোমার কাছে রাখো, আসো একটা ডিল করি, তোমার 50%, আমাদের 50%। না না, আমার 50% হলে হবে না, আমার 90% লাগবে। তাহলে আমরা কি বাল নিব? তোর অভিজ্ঞতা নিবি? ভাই অভিজ্ঞতা নিয়ে কি হবে? অভিজ্ঞতা নিয়ে কি পেট ভরবে? অভিজ্ঞতা নিয়ে কি আমরা বাজি করে খাবো? হ্যাঁ এবার ভূত কি গাঁজা টাজা খায় নাই? পাগল সিদ্ধার মতো এসটি। এই চুপ কর, ও সরকারি ভূত তো, একটু এরকম হবেই। আচ্ছা, অনেক তো মজা হলো, তোদের একটা সত্যি কথা বলি, শোন। সত্যি কথা বলতে আমি কোনো আসল ভূত না। কি? আমাকে পাঠাইছে তোদের আব্বা। আব্বা? কিন্তু কেন? তোরা নাকি কাজ কাম করিস না, সারাদিন বসে বসে খাস, তাই তোদের শিক্ষা দেওয়ার জন্য এই নাটক। মানে ওই বক্সে কিছু নেই? না। গুপ্তধন পেতে হলে কষ্ট করতে হয়, বিনা কষ্টে কিছুই পাওয়া যায় না। আব্বার কপাল হাস রায়, বাড়ি আট, আজকে আব্বার খবর আছে। এই চল, আজকে আব্বার একদিন আর আমাকে যে কয়দিন লাগে চল।